आशिक हो मेरा दर शहंशाह दो आलम, आशिक हो मेरा दर शहंशाह दो आलम, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, उल्फत में बराबर के यफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के यफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। বনী ইসরাইলের মধ্যে 3 যুবক, তাদের বন্ধুত্বটা এতটা ছিল যারা একে অপরকে ছাড়া চলতে পারত না। প্রথম যুবক তার দোয়ার আলোচনা শেষ হয়েছিল, দ্বিতীয় যুবক এবার দোয়া করা শুরু করছে। খেয়াল আছে আপনাদের? দ্বিতীয় যুবক সেজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, বলে আল্লাহ, আমার জীবনে এমন কোন ভালো আমল নাই আমি যেটা করে নাই, তবে আল্লাহ আমার একটা ভালো আমলের কথা মনে পড়ে। ওই জমানার মধ্যে এক মহিলা এত সুন্দরী ছিল, কিন্তু মহিলার স্বামী কোনো কামাই রোজগার করতে পারো না, বড় গরিব মহিলা। বাচ্চা কান্না করে খানার জন্য, খানা তালাশ করে পায় না। মহিলা গ্রামে মানুষের কাছে হাত বাড়ায় দেয়, খানার জন্য কেউ খানা দেয় না। ওই বড় লোকের বাড়ির দরজায় গিয়ে বড় লোককে ডাক দেয়া কয়, ভাই আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমার স্বামী কোনো কাজ করতে পারে না, যদি কিছু অর্থ দেও তাহলে আমার সংসারটা পরিচালনা করতে পারবো। ওই বড় লোক বেচারা ওই মহিলার এই সুযোগ পাইয়া বড়লোক অফার দিল, তুমি আমার সাথে জিনায় লিপ্ত হবা, তোমাকে আমি যা সম্পদ লাগে দেব। মহিলা বলতেছে, না, জীবন যাইতে পারে, মুমিন আল্লাহকে বেজার করতে পারে না। জীবন যাইতে পারে, মুমিন আল্লাহকে বেজার করতে পারে না। মহিলা রাজি হলো না। মহিলা বাড়ির মধ্যে চলিয়া গেল। 2-3 দিন চলার পর সন্তানগুলো কান্না করে, বাবার কাছে কান্না করে, মায়ের কাছে কান্না করে, বলে মা খানা দাও। বাবাই কান্না করে, বাবাই তো কোনো কাজ করতে পারে না। বিবিকে বলে, ও বিবি, কোথা থেকে খাবার আনবা জানি না, আমার সন্তানগুলো আমার সামনে কান্না করে, এটা সহ্য করতে পারি না। কোন মা বাবা সন্তান খিদার তাড়নায় তার সামনে কান্না করবে, এটা সহ্য করতে পারে না। বিবি বলে, স্বামী আমার অমুক গ্রামে অমুক যুবক আমাকে অফার দিয়েছে, আমি যদি তার সাথে জেনায় লিপ্ত হই তাহলে সে আমাকে অর্থ দেবে, সম্পদ দেবে, টাকা যা লাগে দেবে। স্বামী সন্তানের করুণ অবস্থা দেখিয়া কয়, বিবি, যেই অফার দেশে তুমি অফারটা গ্রহণ করো, যাও তুমি এই কাজে লিপ্ত হও, তারপরও আমার সন্তানগুলো তুমি বাঁচাও। বিবি স্বামীর অনুমতি পাইয়া যুবকের কাছে গেল। যুবক, তুমি যে অফার দিয়েছিলা আমি রাজি হয়ে গেলাম, তোমার চরিতার্থকে প্রকাশ করো। যুবক যখন ওই মহিলাকে উলঙ্গ করলো, মহিলা থর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়া বলে, মহিলা কেন তুমি কাঁপো, কেন কাঁপতেছ? মহিলা বলতেছে, আল্লাহর ভয়, हर रंग में तुम्हारे बू में तुम्हारे जा में तुम्हारे दम, हर रंग में तुम्हारे बू में तुम्हारे जा में तुम्हारे दम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम। महिला डाक्ता कय, যুবক শোন, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়াছে, আমি আমার আল্লাহর সামনে বসিয়া কেমনে অপকর্ম করব, এই জন্য আমার শরীরটা ভয় থর করে কাঁপতেছে। যুবক বলে, তুই একটা গরিব মহিলা হওয়ার পর
কর, তুই যদি আল্লাহকে এতটা ভয় করতে পারো, আমি কেন আল্লাহকে ভয় করতে পারলাম না? যা, আমি আমার চরিতার্থ তোর উপরে প্রকাশ করব না, আমি জেনায় লিপ্ত হব না। তোর যত সম্পদ আছে নিয়ে নে, তোর যা লাগে তুই নে, আমি তোর সাথে জেনায় লিপ্ত হব না। আমি আজকের থেকে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করলাম। কাকে ভয় করছে? আল্লাহকে আমি আজকের ভয় করলাম, আমি আর তোর সাথে জেনায় লিপ্ত হব না। ওই ভারতের মধ্যে দেওবন্দ মাদ্রাসার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পদ শাহ, তার সন্তান শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন চরমনায় পড়ছি, আমার ওস্তাদেরা এই ঘটনাটা প্রায় সময় ক্লাসে পড়তেন আর কান্না করতেন। বাবা, আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, তাদের ঈমান কতটা শক্তিশালী। ওই দেওবন্দের মাদ্রাসায় এক যুবক, সুদর্শন যুবক, পড়াশোনা করার জন্য যাইতেন। লজিং থাকতেন, লজিং থেকে যখন পড়ার জন্য মাদ্রাসায় রওনা করতেন, প্রতিমধ্যে একটা মেয়ে ছিল। ওই মেয়েটাই যুবককে বড় পছন্দ হয়ে গেল, কিন্তু সুযোগ খুঁজতেছে, যুবকের সুযোগ মতো মোটে পায় না। একদিন যুবকের সুযোগ মতো পাওয়ার পর যুবকের ঘরের মধ্যে দোতলায় নিয়ে গেল। যুবককে বলতেছে, যুবক, আজকের আমার সাথে তোমার মেলামেশা করতে হবে। যুবক বলে, না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না। কিন্তু মহিলা মানে না, ওই মেয়ে মানে না, কোনো কথাই শুনতে চায় না। যুবক বলতেছে, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হতে রাজি আছি, তবে আমাকে একটু জরুরত স্বার্থে দাও, আমি একটু লেট্রিনে যাব। লেট্রিনে যাওয়ার পর যুবক কান্না করিয়া করিয়া বলে, আল্লাহ, আমি তো ইউসুফ নবী না যে আমার জন্য 7টা তালা টাস টাস করিয়া খুলিয়া যাইবে, তবে আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি তো তালিবুল ইলম, তুমি তো বলছো তালিবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। আল্লাহ, আমি তো তোমার কাছে বড় দামি, তোমার কাছে বড় দামি, আজকের ঈমানটা যেন রাখতে পারি, রক্ষা করতে পারি, আমাকে এই গুনাহ থেকে তুমি বাঁচাইয়া নাও। যুবকের মাথার মধ্যে চিন্তা এসে পড়ল, বাথরুমের সমস্ত পায়খানাগুলো নিজের শরীরের মধ্যে মাইকা বের হলো। মহিলা দেখিয়া নাক চাপ দিয়া বলে, দুর্গন্ধ, তুই কি পাগল নাকি? এগুলা কি গায়ে মাকে নাকি? যা যা, দরজা খুলিয়া দিল, বের হয়ে গেল। তাড়াতাড়ি গোসল করিয়া ক্লাসের মধ্যে চলিয়া গেল, ভালো করিয়া গোসল করতে পারে নাই, শরীর থেকে দুর্গন্ধ। চিন্তা করতেছে, যদি ক্লাসে দেরি করিয়া যাই, ওস্তাদের আমাকে মারতে পারে, পিটাইতে পারে। গিয়া পিছনের কাতারে বসলো, ওস্তাদ কেতাব পড়াইতেছে, কেতাব পড়াইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেতাব পড়াইতেছে। হঠাৎ করে দেখে ক্লাসের মধ্যে এত সুন্দর একটা জান্নাতের ঘেরান পাওয়া যায়। কিতাব পড়ান বন্ধ করার পর ডাক দিয়া কয়, এমন কোন ব্যক্তি আসছো যে জান্নাতের মধ্য থেকে আসছো, তার গা থেকে জান্নাতের ঘেরান পায়, জান্নাতের খুশবুর ঘেরান আসে। কে জান্নাতের মধ্য থেকে আসছো, কে আসছো? ওস্তাদ দ্বারাই খেয়াল করতে করতে দেখে আজকের আব্দুর রহমানের চেহারা আগের মতো আর দেখা যায় না। আব্দুর রহমানের চেহারার মধ্যে নূর দেখা যায়, জান্নাতের মানুষের মতো দেখা যায়। আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, আব্দুর রহমান, ক্লাসে দেরি করে আসছো, বলো তোমার চেহারার মধ্যে এত নূর দেখা যায় কেন? তুমি আসার পরে ক্লাসের মধ্যে তো জান্নাতের শুভ্র কিরণ শুরু হয়ে গেল। আব্দুর রহমান বলে, হুজুর, সমস্ত ঘটনা বলার পর হুজুর ডাক দেয়া বলে, আয় আয় আব্দুর রহমান, আয় আয় আয়, আমি জান্নাতি মানুষ পাইছি, আমার কলিজাটার মধ্যে আয়, আমার কোলের মধ্যে আয়, আমার বক্ষটাকে ঠান্ডা করিয়া দে। ছাত্রদেরকে ডাক দেয়া বলে, আজকের আর ক্লাস হবে না, বেলের মধ্যে বাড়ি লাগাই দাও, সমস্ত ছাত্রদেরকে একত্রিত করো, আজকের এই ঘটনাটা জানায় দাও। আজকের দেখো তাদের তাকো, আজকের যুবক আল্লাহর গোলাম পর্দার অন্তরালের মা, ভালো করিয়া শুনিয়া নাও, আজকের আমাদের চরিত্র, যুব চরিত্র, বুড়ার চরিত্র সব মোবাইলে খাইয়া ফলাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকের চরিত্র নাই, বুড়ারও চরিত্র নাই। কত পেপার পত্রিকায় খবর আসে, বুড়ায় সেও প্রেম করিয়ে ভাগছে। 3টা 4টা গুড়াগাড়ার মা মোবাইলের কারণে আজকে দুনিয়া থেকে
এক জায়গা থেকে আর এক জায়গায় হিজরত করে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু মোবাইলের কারণ। আমরা ভালো করিয়া গবেষণা করিয়া দেখছি অধিকাংশ মহিলাদের জন্য মোবাইল চালান হারাম। অধিকাংশ মহিলাদের জন্য মোবাইল চালান হারাম। টাচ মোবাইল চেনেন? বুড়ারা তো অনেকই চেনবে না, যুবকরা ভালো চেনে। কি গান? জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাপ আসছে, ট্যাপ থইয়া টিভি, টিভির পর্দায় যা কিছু সব মোবাইলে তা পাবি, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা যুবকরা নেশায় মেতেছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। আজকের এই বাংলাদেশের মধ্যে কত মায়ের আছে, কত বোনেরা আছে আল্লাহওয়ালা, যারা খাস পর্দা করে, আর কত মা বোনেরা আছে যারা রাস্তাঘাটে হাঁটে। কত মা বোনদের কারণে আমরা পুরুষরা বাজার করতে যাইতে পারি না, কথা পায় না। মহিলা গোজালায় বাজার পাই যায়। হ্যাঁ, আচ্ছা, বোরকা কিসের জন্য? বোরকা তো পর্দার জন্য। বোরকা কিসের জন্য? পর্দার জন্য। কিন্তু আজকের এমন মহিলা আছে, এমন বোরকা পরে টাইট ফিট, দেখলে পুরুষের খেয়াল সেদিকে চলে যায়। এই সমস্ত বোরকা পরা সম্পূর্ণ হারাম। এটা বোরকা নামে ইসলামকে ধ্বংস করার একটা সাইনবোর্ড। ইসলামকে ধ্বংস করার একটা সাইনবোর্ড। যত লেডিস তত বোরকার ডিজাইন বেশি, কথা পায় না। কে? বোরকা তো এই কারণে বানানো হয় না, বোরকা তো পর্দার জন্য বানানো হয়েছে। বোরকা তো স্টাইলের জন্য নয়। বোরকা কি স্টাইলের জন্য? আগের জমানার মা বোনেরা পুরুষদেরকে দেখলে গাছের আবডালে পলাইতো, কথা পায় না, পলাইতো কিনা? আর এখন গো মা বোনেরা অপর্দার অন্তরালে, আম্মা জান রাগ করিবেন না, ভালো করিয়া শুনিয়া নেন, সবাই এক না কিছু কিছু আছে, আছে কি নেই? যারা পুরুষ দেখলে আরো সামনে ঠেইলে আসে, ঠিক না? আজকের জিনা বেবিচারের কারণে যেই সমাজে যত জিনা বাড়বে, যেই সমাজের মধ্যে যত বেবিচার বাড়বে, সেই সমাজের মধ্যে আল্লাহর গজব তত বৃদ্ধি পাবে। আজকের জিনা বেবিচারে দেশটা ভরপুর হয়ে গেছে, কি বলেন? আল্লাহ আপনাকে এবং আমাকে, আমাদের সকলকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, আমি যে আমল করেছি, এই মহিলাকে ছেড়ে দিয়েছি, এই মহিলার উপরে আমি জিনা করি না, এই মহিলার সাথে একটা আমল ভালো করেছি, এই আমলটা যদি তোমার ভালো হয়, তোমার কাছে যদি কবুল হয়, তাহলে তুমি আজকের এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। যুবক দোয়া করতে দেরি, পাথরের 3/2 অংশ সরে গেল। সুবহানাল্লাহ, বাড়ি জি কই না হয় না, আরো জোরে, আরো জোরে। ইলিশ মাছের সুবহানাল্লাহ এত আস্তে হইতে পারে না। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মাশাআল্লাহ। সাগরের মধ্যে জাল বাইতে যান কি জান না? সাগর কার? আমার আল্লাহর। কার আল্লাহর? আমার আল্লাহ সাগর দিয়েছেন। দুনিয়ার মানুষ পুকুরে মাছ ফেলায়, ফেলায় কি ফেলায় না? দুনিয়ার মানুষের পুকুরে মাছ ফেলায়, পারলে আমি একটা যে জালটাই খেয়াও দিয়ে দেখেন, আপনার লাগে বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। মামলা মোকদ্দমা, কত চুরি মামলা হবে, হবে কি হবে না? কিন্তু আমার আল্লাহ কত বড় এক সাগর বানাই রাখছে। বলেন আমার আল্লাহ কয়দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করছে? করছে? সাগরে তো মাছ ধরতেই আছে, বাধা দেয় কেউ? আমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ সাগরের মধ্যে কত মাছ দিয়েই রাখছে আপনার আমার জন্য। সাগরের মধ্যে জাল ফেললেই মাছ পায়, আবার কেউ পায় না। রিজিকের মালিক তো আল্লাহ, কাউকে দেয়, কাউকে দেয় না। আল্লাহর কাছে চাইতে হইবে, পারবো না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করুন। ভাইয়ের আমার, 3 নাম্বার, যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমারও জীবনে এমন কোনো ভালো আমল নাই যে আমলটা আমি করতে পারিনি, তবে একটা আমলের কথা আমার মনে পড়ে। কি আমল? ওই জমানার মধ্যে এক ব্যক্তি বদলা দিত, বদলা দেওয়ার জন্য, বদলায় কাজ করার জন্য আসছে, কিন্তু সকাল থেকে কাজ করছে, মায়না হলো 500 টাকা। কয় টাকা? 500 টাকা। আর এক ব্যক্তি আসছে দুপুরের সময় বদলা দিতে,
সন্ধ্যাবেলা বদলাওয়ালাদেরকে মালিক বেচারা টাকা দিতেছে, যে দুপুরে আসছে তাকেও 500 টাকা, সকালে আসছে তাকেও 500 টাকা। যে দুপুরে আসছে তাকে 500, আর যে সকালে আসছে তাকেও। কারণ যে সকালে আসছে সে বলতেছে মালিক আপনার আমরা বদলা দিই, যে দুপুরে আসছে তারাও দিচ্ছেন 500 টাকা, আমারও দিচ্ছেন 500 টাকা। এটা তো হয় না, এটা হয়। মালিক বেচারা বলতেছে বদলা দিছো আমার, টাকা দেবো না না দেবো, আরে আমি কাজ না করাইও টাকা দিতে পারি, সেটা আমার ব্যাপার, তোমার কি? অনেক আছে না বদলা দিতে যে একটু খানা দেরি হয়ে গেলে গরম হয়ে যায় মহাজনের উপরে, এরকম তো আছে। ঠিক আছে, একটু নাস্তা দিতে দেরি হয়ে গেলে মহাজনের গোষ্ঠী লাড়ি উঠে আছে না? আছে আছে। এখন তো বেচারা বলতে আমি সকালবেলা আইছি, বদলা দিছি সকাল হইতে, আমার দিচ্ছেন 500, যে দুপুরে বদলা দিচ্ছে তারা দিচ্ছেন 500। না, এটা হতে পারে, এটা ইনসাফ না। পরে কম দেবেন, আমার বেশি দিতে। মালিক বেচারা বলতেছেন না, যা দিছি তা নিয়ে যাও। কিন্তু না, ওই ব্যক্তি টাকা নেয়, বলছে যে না আমি টাকাই নেই। আসে না রাগ হয়ে চললে যায়, রাগ হয়ে চলে গেছে বেচারা। অনেক বছর হয়ে গেল, তার ঘরের মধ্যে দুর্ভিক্ষ, কোনো খানা নাই। স্ত্রী বলতেছে স্বামী ঘরের মধ্যে কোনো খানা নাই, কাম কাজও করেন নাগের মতো, সন্তানগুলো খানার চিল্লে চিল্লি করে, খানার জন্য কোথায় খানা পাওয়া যায়। স্বামী বলতেছে আমি কয়েক বছর আগে এক জায়গায় বদলা দিছিলাম, ওই জায়গায় টাকা রাইখে আসছিলাম, রাগো এই টাকা আনি নেই, গিয়ে দেখি ওই টাকা কয় টাকা আনা যায় কিনা। গিয়া মালিকের কাছে বলতেছে ভাই আমি আপনার বাড়িতে বদলা দিছিলাম অনেক আগে, আপনার কাছে আমি টাকা পাবো, টাকা কয় টাকা কি দেওয়া যায়নি, টাকা দেওয়া যাবে? মালিক বেচারা বলছে আমি তোমার খুঁজতেছি তোমার ঋণ পরিশোধ করার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আমি তো তোমারে খুঁজতেছি ঋণ পরিশোধ করার জন্য। আর এক একজনের তো ঋণ তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষে পাইবে, কথা কয় না? খোঁজেন খোঁজেন, যে পাইবে হারে তো খোঁজেন না। খুঁজবেন কেমন? হারা দিন দেওয়া একসাথে চা খান, হেপারও তো দেন না। কে আছে কি নেই? আছে আছে। আরে দেনাদার ওই কবরে যাইবেন, শোনেন ঘটনা, শোনেন তাফসীরে, দেখেন দেনাদাররা কি কি অবস্থা করছে। যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক তুমি তো ওই দিন কাজ করছিলে, টাকা নেও নাই, 500 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছি, বকরি কিনছি, বকরি কিনিয়া তোমার নামে ওই বকরিটা আমি লালন পালন করছি, ওই বকরিতে যত বকরি দেশে চলো মাঠের মধ্যে গিয়ে দেখবা। মাঠের মধ্যে যাওয়ার পর দেখে বিশাল এক পাল বকরি দেখা যায়, বলে এই এক পাল বকরি সব তোমার। এক পাল বকরি কার? সব তোমার। বদলা বেটা কইতেছে আমি আমার লাগে আস্তামশা করেন, টাকা পাবো 500, আর কইতেছেন এই এক পাল বকরি সব কি তোমার। বলতেছে তোমার ওই 500 টাকা আমি বসাই রাখিনি, কাজে লাগাইছি, তোমার নামে একটা বকরি কিনে পালছি, সেই বকরিতে আজকে এক পাল বকরি হয়েছে, যাও তোমাকে সব দিয়ে দিলাম, সব তোমারে দিয়ে দিলাম। টাকা পাইলে হেঁটাইতে কি করছে, আর বলাইছে, হালাল ভাবে বলাই দিছে, আমরা আবার সুদ দিয়ে নি, যে টাকা তো পাইবে, টাকার সুদ আসল সব দেব। আর আমরা তো আসল টাকাই দিতে পারি না। কি কর? আল্লাহ আমাদের সকলকে ঋণ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানার মাধ্যমে আপনাকে উদ্ধার করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। কি দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? যুবক আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো এই একটা ভালো কাজ করছি, এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। যুবকের দোয়া করতে দেরি, পুরা পাথরটা সরিয়া যাইতে আর দেরি হয় নাই। কাদের কদ রতদারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাদার। তাফসীর হবায় শুরু হইবে, হবায় প্রথম থেকে একটু শেষ শুরু করছি, এখন মূল তাফসীরের দিকে আগাবো ইনশাআল্লাহ।
মিশরের মধ্যে কিছু যুবক আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? শরীফ পরিবারের লোক। ওই জমানার যে বাদশা ছিল, বাদশা বড় জালেম। বাদশা কি ছিল? বাদশার নাম ছিল বাদশা তাকিয়ানুস। কি নাম ছিল? বাদশা তাকিয়ানুস। খুব জালেম। যুবকরা আল্লাহর উপরে ঈমান আনছে, শরীফ পরিবারের লোক। কি পরিবারের? শরীফ পরিবারের লোক ঈমান আনছে আল্লাহর উপরে। ওই জমানায় ওখানকার সবচেয়ে বেশি সম্ভ্রান্ত লোক ছিল শরীফ পরিবারের লোক, সম্মানিত এবং অর্থ সম্পদের দিক থেকেও অনেক আগাম। এই শরীফ পরিবারের কিছু সংখ্যক লোক ঈমান আনছে আল্লাহর উপরে। কিন্তু বাদশা তাকিয়ানুস এত বড় জালেম, সে এই ঈমান আনাটা আল্লাহর উপর এটা সহ্য করতে পারে না। সে তার সৈন্যবাহিনী নামাই দিছে, দেখো কারা আল্লাহর উপর ঈমান আনছে তাদেরকে ধরিয়ে আনো, তাদেরকে ধরো। ওই যুবকদেরকে ধরিয়া বাদশা তাকিয়ানুসের দরবারে আনার পর বাদশা তাকিয়ানুস ডাক দেয়া কয়, যুবক আজকের ঈমান ছাড়, যদি ঈমান ছাড়ো তাহলে তোমাদেরকে অনেক উপঢৌকন দেওয়া হবে, অনেক হাদিয়া দেওয়া হবে। আর যদি ঈমান না ছাড়ো এমন শাস্তি দেব যেই শাস্তি আর কখনো কাউকে দেওয়া হয় নাই। যুবকরা ডাক দেয়া বলতেছে, বাদশা ভালো করিয়া শুনিয়া নাও, শাস্তি দাও কোনো আপত্তি নাই, জীবন যাইতে পারে, আল্লাহকে বেজার করতে পারবো না, আল্লাহকে বেজার করতে পারবো না, যত পারো শাস্তি দাও। বাদশা তাকিয়ানুস ডাক দিয়া বলতেছে, প্রজার দল আগুন জ্বালাও, তাড়াতাড়ি আগুনের মধ্যে রড পোড়া দাও। রড পোড়া দিয়ে যুবকদের শরীরের মধ্যে দাগ দেয়। যুবকরা কান্না করে আর বলে, সহ্য করতে পারি না, আর আঘাত করিও না। জ্বলন্ত রড যখন যুবকদের শরীরের মধ্যে দেয়, সমস্ত শরীরটা পুড়িয়ে ফেললো। যুবকদেরকে বলে, বাদশা তাকিয়ানুস ঈমান ছাড়, ঈমান ছাড়িয়ে দাও। যুবকরা বলতেছে, ঈমান নামক দৌলত আমরা ছাড়তে রাজি না। যুবকদেরকে বলতেছে, তোমাদেরকে 2 দিন সুযোগ দিলাম, 2 দিনের মধ্যে চিন্তা করিয়া জানাবা ঈমান ছাড়বা না ঈমান রাখবা। যুবকরা বাড়ির মধ্যে গেল। বাড়িতে যে রাত্র যখন গভীর হয়, শরীরের যাতনা সহ্য হয় না, সমস্ত শরীরের মধ্যে রড পুড়িয়া পুড়িয়া দাগ দিয়ে দিছে। এক যুবক আর এক যুবককে ডাক দেয়া কয়, ভাই এত কষ্ট আর সহ্য হয় না, সমস্ত শরীরটা পুড়িয়ে দিল। এই বাদশার এই শহরের মধ্যে আমরা আর থাকবো না, এই জালেমের শহরে আর থাকবো না, আমরা এই শহর ছাড়িয়ে চলিয়ে যাব, যেই শহরে বসে আমরা আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহর নাম ডাকতে পারবো, আল্লাহর নাম ডাকতে পারবো। যুবকরা পরামর্শ করলো, রাত্রবেলা আমরা পালায় যাব, দিনের বেলা যদি পালায় যাই তাহলে জালেম সরকারের লোকেরা যদি ধরতে পারে তাহলে আমাদের জীবন যাইবে। আমরা রাত্রবেলা পলায় যাব, দিনে আমরা পলাইতে পারবো, নাইলে আমরা ধরা খাবো। যুবকরা পরামর্শ করলো, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ঘুমন্ত মায়ের কাছ থেকে গিয়ে বলতেছে, মা জীবনে আর কোনোদিন দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে, জীবনে আর দেখা হবে না, মা বিদায় দেন, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই বাদশা জালেম বাদশা তাকিয়ানুসের অধীনে আর থাকতে চাই না। যুবকরা একত্রিত হয়, রাত গভীর হয়ে গেল, রওনা করলো। এই শহরের মধ্যে আর থাকবো না। শহর থেকে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে দূর থেকে একটা লোক দেখা যায়, তাদের দিকে আসতেছে। একজন আর একজন যুবককে ডাক দেয়া কয়, ভাই আর মনে হয় জীবন রক্ষা করতে পারবো না, ওই যে বাদশা জালেম বাদশার লোকজন আসতেছে, আজকের ধরা খেয়ে যাব, আমাদের জীবন চলিয়া যাইবে রে, শেষবারের মতো কালেমা পড়িয়া রেডিও, আমাদের আর রক্ষা নাই। যুবকরা কান্নাকাটি শুরু করিয়া দেয়। ওই ব্যক্তি দূর থেকে এক ব্যক্তি হঠাৎ করে তাদের সামনে এসে উপস্থিত হয়ে গেল। ব্যক্তির সাথে একটা কুকুর আছে। ব্যক্তি আসিয়া ওই যুবকদেরকে দেখিয়া কয়, জান্নাতি মানুষ পাইয়ে গেছি, জান্নাতি মানুষ পাইয়ে গেছি, আমি তো এই যুবকদের কি খুঁজি। ও যুবকরা তোমরা কই যাও? আমরা তো এই জমানার এই এলাকার বাদশা জালেম বাদশা তাকিয়ানুস, এই বাদশার অধীনে থাকতে চাই না, আমরা এই শহর ছাড়িয়ে আমরা চলিয়ে যাইতে চাই, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। ওই ব্যক্তি ডাক দেয়া কয়, যুবক রে আমিও তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমারে কি তোমাদের সঙ্গী বানানো যায়নি?
আমি আল্লাহর উপরে ঈমান আছে, আমিও তোমাদের সাথে যাইতে চাই। বলে তোমাকে আমি নিতে পারি, শর্ত আছে, তোমার কুকুর নেওয়া যাবে না, তোমার কুকুরটা নেওয়া যাবে না। বলে আমিও কুকুর নিতে চাই না। কুকুরের একটা অভ্যাস আছে, আমরা যাইতেছি পলাইয়ে দেশ দিয়ে, আর কুকুরের একটা অভ্যাস আছে, আমাদের সাথে যদি কুকুর যায়, কুকুরের একটা অভ্যাস হলো অন্য কুকুর দেখলে ঘেউ ঘেউ করে ওঠে, ওঠে কি ওঠে না? তাহলে তো মানুষের টের পাইছি যে আমরা পলাই যাইতেছি, আমরা কি ধরা খাই যাব? আমরা পলাইতে পারবো না, অর্থাৎ তোমার কুকুর নেওয়া যাবে না। বলে কুকুরকে আপনারা রাইখে যান। আমি কুকুরকে রাইখে বারবার রওনা করছি, কুকুরকে রাইখে আমি পিছনের দরজা দিয়ে রওনা করছি যেন কুকুর আমাকে না দেখে। কিছুদিন যাওয়ার পর দেখি কুকুর আবার আমার পিছনে হাঁটতে আছে। আমি আবার বাড়িতে গেলাম, আবার কুকুরকে রাইখে আমি আবার গোপনে রওনা করলাম, কিন্তু দেখি কুকুর আবার আমার সাথে সাথে আবার আসতেছে। আমি কুকুরকে কোনো কায়দায় আমার লগ থেকে ছাড়াইতে পারি না। ওই দলের সবচেয়ে বড় যে লিডার, সে হাতের মধ্যে লাঠি নিয়ে কুকুরের পিঠের উপর আঘাত করলো। কুকুর, আমাদের সাথে যাওয়া যাবে না, চলিয়া যাও। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আজকের আমার জবানটা একটু খুলিয়া দেন, আমার জবানটা একটু খুলিয়া দেন। কুকুরের জবান আমার আল্লাহ খুলিয়া দেয়। কুকুর এবার ডাক দিয়া বলতেছে, ও ইমানদার ভাই, ও ঈমান আনলেওয়ালারা, আজকের তোমরা আল্লাহর উপর ঈমান আনার কারণে তোমাদের উপরে বাদশা তাকিয়ে নুসেত অত্যাচার করে, নির্যাতন করে, তোমরা সহ্য না করতে পারার পর তোমরা দেশ ছাড়িয়ে চলে যাইতেছো। আমি কুকুরও এই জালেম বাদশার অধীনে থাকতে চাই না। আমি কুকুরও কি থাকতেছি না, আমিও তোমাদের সাথে যাইতে চাই। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের কোনো ক্ষতি করব না। যুবকরা কুকুরের কথা শুনিয়া কুকুরকে নিয়ে রওনা করলো, কুকুরকে নিয়ে যাইতেছে। তাফসীরের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে আসহাবে কাহাবের কুকুরটা জান্নাতে যাবে। এই আসহাবে কাহাবের কুকুর, এই কুকুরটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভীটা যদি জান্নাতে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকনা মরা খেজুর গাছটা যদি জান্নাতে যায়, তুমি আর আমি নবীর উম্মত হয়ে যদি জাহান্নামে যাই, তোমার আমার মতো কপাল পোড়া আর সারে জানে হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কুকুরটা জান্নাতে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভীটা জান্নাতে যাবে, আমার নবীর শুকনা মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা জান্নাতে যাবে। আর নবীর উম্মত হয়ে এত বড় ভাগ্যবান উম্মত হওয়ার পরে যদি আমরা গুনার কারণে আল্লাহর আদালতে ধরা খাই, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর থাকতে পারে না, হতে পারে আর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা লাগবে কি লাগবে না? লাগবে। কারা কারা আল্লাহর হুকুম মানবেন একটা জাগান, যারা পারবেন না তারা নামান। যে হুজুর আমরা পারবো না আল্লাহর হুকুম মানতে, আল্লাহর হুকুম মানতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের শত্রুরা না, এই এত হয় না, ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধানে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ইসলামের শত্রুরা আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানরা কত উত্তম জাতি। গতকালকের অস্ট্রেলিয়ায় 40 জন খ্রিস্টান মুসলমান হয়েছে। আস্তে এখন দি সুবহানাল্লাহ, আরো জোরে কইবেন না? 40 জন অস্ট্রেলিয়া গতকালকে খ্রিস্টান তারা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর আমার আল্লাহ তো আমাদেরকে বিনা দরখাস্তের মাধ্যমে আমাদেরকে মুসলমান বানাইছে। কি আমাকে কি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগছে? হ্যাঁ, আমাকে তো দরখাস্তই লাগে না, আমার আল্লাহ বিনা দরখাস্তে কবুল করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুসলমান হয়ে কবরে যাওয়ার
তৌফিক দান